অনেক দিন পর স্মার্ট বাজারে কালকে গেছিলাম, তো নজরে পড়েছিল এই কিষানের এই ম্যাঙ্গো জ্যামটা। ঠিক আছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি এক মুহূর্ত ওয়েট না করে বুবাইকে বলেছিলাম যে এটা নাও, কালকে জ্যাম পাউরুটি খাবো। আর আজকের এই ভ্লগটা স্টার্ট করছি, এখন বাজে প্রায় 12টা বাজতে গেল, লেট করে উঠেছি। আর আরও একটা নিউজ চলো তোমাদের সাথে শেয়ার করি, ব্রেডে জ্যামটা লাগাতে লাগাতে বরং শেয়ার করি। সব জায়গায় করতে হবে দাঁড়া। আরও একটা নিউজ, যেটা হলো আজকে কিন্তু আছে আমাদের ট্রেন। কোথায় যাচ্ছি, কখন ট্রেন, সবই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগ কিন্তু দেখতে থাকো। আর হ্যাঁ, এই পুরো ট্রিপটার স্টার্ট এন্ড সবেতেই কিন্তু ছোট্ট ছোট্ট এক একটা করে সারপ্রাইজ আছে, তার জন্য ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আপাতত ব্রেড আর জ্যামটা সকালের এনজয় করি, আর দেন দুপুরের লাঞ্চ সাদামাটাই করব, কারণ কি রাত্রিবেলা ট্রেন আছে। আর কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ব্লগটা দেখতে থাকো। আর আপাতত জ্যাম আর ব্রেড খাই। ব্রেড জ্যাম এই কথাটা শুনলেই মনে পড়ে সেই ছোট্টবেলার নস্টালজিয়া। মা টিফিন ভেজে দিত স্টিলের টিফিন বক্সে, ব্রেড জ্যাম দিয়ে আর ছোট্ট ছোট্ট টুকরো করে দিত যাতে আমাদের খেতে সুবিধা হয়। সেই ছোটবেলার মেমোরি গুলো কিন্তু আজ ভীষণ মনে পড়ে। আর সেই স্টিলের টিফিন বক্স নেই, আর সেই আবেগটাও নেই এখন। যাই হোক, আমরা ব্রেড জ্যাম খেয়ে আর লাঞ্চ টাঞ্চ সারার পর একটুখানি টুকিটাকি যেটুকুনি লাস্ট মোমেন্টের গোছানো ছিল সেটা বুবাই কমপ্লিট করে নিল। সন্ধে হতেই আমার মনে পড়লো আমার কাছে কিছু ফার্স্ট এড জিনিস নেই, তার জন্য ছুটে গেলাম দোকানে। সেখানে গিয়ে যেগুলো জরুরি বলে মনে হলো সেগুলো কিনে ফেললাম। কিনে বাড়ি ফিরতেই দেখলাম বুবাই মোমো এনেছে। মোমো খেয়ে নিলাম আমি আর মেয়ে দুইজনই। মোমো খেয়ে আজকে আমরা আরম্ভ করব আমাদের মোমোর দেশের যাত্রা। তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আর আমরাও চলো বেরিয়ে পড়ি আমাদের যাত্রা শুরু করার পথে। টাটা। কোথায় যাচ্ছি আমরা? চললাম ঘুরতে। অ্যান্ড ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন বাজে 9টা। আর দুটো রিক্সা করতে হচ্ছে, এত লাগেজ বলে। ঠান্ডার দেশে গেলে কিন্তু লাগেজ এমনি বেশি হয়। দুবাই আসছে পেছনে, তাই বাবাকে মেয়ে বারবার ছুটি মেরে মেরে দেখছে। আর আমরা এখন যাচ্ছি বাঘাযতীন স্টেশন। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি বাঘাযতীন স্টেশন, সেখানে গিয়ে ট্রেন ধরবো ফর শিয়ালদা। আমাদের আজকে ট্রেন শিয়ালদা থেকে। আর বাকি সব ইনফরমেশন চলো রাস্তায় যেতে যেতে সবই শেয়ার করবো তোমাদের সাথে। ইতিমধ্যেই আমরা বাঘাযতীন স্টেশনে দাঁড়িয়ে পড়লাম। আর বাঘাযতীন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু শিয়ালদাগামী যে কোনো ট্রেন তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু মাঝেরহাট লোকালও আছে, বাট বেশিরভাগটাই শিয়ালদাগামী। তার জন্য একটুখানি সামনের বোর্ডটা দেখে ট্রেনে চাপলেই হবে। এইবারে আমরা মোট 4 জন ফ্যামিলি মেম্বার যাচ্ছি এই ট্রিপটাতে। আর 4 জনের কিন্তু প্রতিজনেরই একটা করে ঘুরে যাচ্ছে। তো টোটাল আমরা 3-4-এ 12 জন যাচ্ছি বলতে পারো। কথাবার্তা গল্পগুজব করতে করতে আমাদের ট্রেন এসে গেল, আর আমরা ট্রেনে করে চললাম শিয়ালদাতে। কারণ শিয়ালদা থেকেই আমাদের মেইন ট্রেন ফর এনজিপি। আমরা যেহেতু বাঘাযতীনে থাকি, সেহেতু বাঘাযতীন থেকে শিয়ালদা যেতে কিন্তু ট্রেনটাই সব থেকে টাইম কমে আমাদেরকে শিয়ালদা পৌঁছে দেবে। আমরা মাত্র 20 মিনিটের মধ্যেই ঢুকে পড়লাম শিয়ালদা স্টেশনে। তখন বাজে 22টা 17, মানে 10টা 17। লাস্ট থেকে দেখিয়েছিল ট্রেন কিন্তু অন টাইমই আছে। আমরাও মোটামুটি সঠিক টাইমেই পৌঁছে গেলাম শিয়ালদাতে। কিন্তু সেখানে গিয়েও টিম মেম্বার কিছু বাকি ছিল আমাদের, আর তারাও ইতিমধ্যেই আমাদেরকে জয়েন করে নেয়। আমিও খাইনি রে, সন্ধ্যেবেলা থেকে চা খাইনি, মা কালী। খা তুই খা, তুই খা, তোর গ্যাসের প্রবলেম ছিল। চা খাই, সন্ধ্যেবেলা থেকে সত্যি চা জোটেনি, তাও একটু জন্য চা জুটলো। রোজের রচা খেতে ভালোবাসে না, তা আমার স্টেশনের রচা। আইআরসিটিসি মার্ক দেওয়া, আর আমরা এইসব কথা বলছি, মারবে ধরে আমাদের। ভগবানের কৃপায় যা পাওয়া যায় খিদে পেটে তাই ভালো। ফাইনালি আমরা তাহলে এবারে কি ফেলে এসছি? বুবাই, জীবনের ফার্স্ট টাইম কি ফেলে এসছো? আমরা সব টুকিটাকি খাবার ফেলে চলে এসেছি।
ফার্স্ট টাইম যেখানে দুবাই নিজের মানে কোনো ব্যাগ মিসিং আমাদের পটলির দেবে। আর এই হলো আমাদের কিন্তু পুরো লাগেজ হোয়াট এভার। আর এই হলো লোক, কিছু করার নাই। তো ফাইনালি আমাদের দিয়ে দিয়েছে ট্রেন। আর চলো ট্রেনে যাওয়া যাক, ট্রেনে বসে ট্রেনের রিভিউ তো দেবোই, অবভিয়াসলি ভালোই হবে। লেটস গো। ব্লগটা এখনকার মতো এখানে এন্ড করছি। আর ট্রেনটা যখন দিয়ে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে আগে নিজেদের বগিটা খুঁজে নিই, তারপরে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে সব ডিটেলস নিয়ে দেখা হচ্ছে। টাটা।